পর্ণার পাতা ফাঁদে পা দিল ঘোতন। কৃষ্ণা ঘটকের কথায় ঘোতনকে ধরার প্ল্যান সফল দাবাং পর্ণার। বর্তমানে বেশ কয়েক সপ্তাহ ধরে বেঙ্গল টপার ধারাবাহিক জি বাংলার নিম ফুলের মধু ধারাবাহিকের একের পর এক নতুন নতুন চমক দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে দর্শকদের। পর্ণার মেয়ে হওয়া ঈশার ফিরে আসা, মন্ত্রী সুকুমার ঘোষের সঙ্গে ঈশার বিয়ে, পর্ণা আর সৃজনের জীবনে সুইটির আগমন, সব মিলিয়ে একের পর এক অবিশ্বাস্যকর মোড় আসছে ধারাবাহিকে। সম্প্রতি ধারাবাহিকে এসেছে নতুন চমক। ডাকাতির দোষে গ্রেপ্তার হয়েছে বুবাই। পর্ণা বুবাইকে বুঝিয়ে তার থেকে সত্যি জানার চেষ্টা করলেও ছোট বোন পুটির কথা ভেবে কারুর সামনেই মুখ খোলেনি বুবাই। যদিও পুটির থেকে পর্ণা জানতে পারে মৌমিতা বুবাইকে ঘোতনের কাছে পাঠিয়েছিল সেন্ট আর ফোন আনার জন্য, সেই সূত্র ধরেই পর্ণারা পুলিশ সহ পৌঁছায় ঘোতনের বাড়ি। সেখানে গিয়ে ঘোতনকে না পেলেও ঘোতন যে বিয়ে করতে চায় সেটা ভালোই বুঝে যায় পর্ণা। ইতিমধ্যেই ধারাবাহিকে দেখা যাচ্ছে ঘোতনকে সকলের সামনে আনার জন্য দারুণ পরিকল্পনা বের করে পর্ণা। সে মন্টু ঘটকের কাছ থেকে জেনেছে বিয়ে করার জন্য মেয়ে পাচ্ছে না ঘোতন, তাই পর্ণা কৃষ্ণাকে বলে ঘটক সাজতে। প্রথমে পর্ণার কথায় একেবারেই রাজি হয়নি কৃষ্ণা, কিন্তু পরে বুবাইয়ের কথা ভেবেই ঘটক সাজতে রাজি হয়ে যায় সে। কৃষ্ণা ললিতাকে বলে একটা পান এনে দিতে। ললিতা পান এনে দেওয়ার পর সেটা মুখে দিয়েই কৃষ্ণা ফোন করে ঘোতনের মাকে। কৃষ্ণা ঘোতনের মাকে বলে তিনি মন্টু ঘটকের থেকে শুনেছেন ঘোতনের একটা পাত্রী চাই, তাই তিনি ফোন করেছেন, তার কাছে পাত্রী আছে, তারা চাইলে তিনি গিয়ে কথা বলবেন। কথাটা শুনে আনন্দে মন লাফিয়ে ওঠে ঘোতনের মায়ের। ঘোতনের মা সরস্বতী কৃষ্ণাকে বলে তাদের বাড়িতে এসে কথা বলতে। পরের দিন পর্ণার পরিকল্পনা অনুযায়ী ঘটক সেজে ঘোতনের বাড়িতে গিয়ে বিয়ের কথা বলে কৃষ্ণা। কিন্তু ঘোতনের মা জানায় তার ছেলে পুলিশের ঝামেলায় ফেঁসে আছে, তাই সে এখন মেয়ে দেখতে যাবে না। কথাটা শুনে নিরাশ হয়ে ফিরে আসে কৃষ্ণা। ওদিকে ঘোতনের মা ঘোতনকে ফোন করে সবটা বললে ঘোতন জানিয়ে দেয় সে মেয়ে দেখতে যাবে। পর্ণারা দত্ত বাড়িতে ফেরার কিছুক্ষণ পরই ফোন বাজতে থাকে কৃষ্ণার। তবে কি পর্ণার পরিকল্পনা অনুযায়ী এবার ধরা পড়বে ঘোতন, নাকি ঈশা ঘোতনকে বাঁচাতে নাড়বে কলকাঠি? আপনাদের কি মনে হয়?